এদিকে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ সারা দেশের মানুষের জীবনযাপন। আবহাওয়া অফিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন এরকম গরম আগামী কয়েকদিন থাকবে, নেই বৃষ্টির সম্ভাবনা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী তাপমাত্রার ব্যারোমিটার। বাসিন্দারা বলছেন হিট অ্যালার্ট হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরো কিছুদিন থাকতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। এর সাথে জলীয় বাষ্পের আধিক্যতাও বাড়তে পারে, এজন্য অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে। চুয়াডাঙ্গার কাছের জেলা যশোর, সেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের তাপ। স্বস্তি পেতে পুকুর কিংবা খালে নেমে পড়ছে শিশু কিশোররা। বড়রা রয়েছে আরও বিপাকে। তারা বলছেন বারবার পানি খেয়েও তৃষ্ণা মিটছে না। গরম মেলা, গরমের জন্য টিকা যাচ্ছে না, গাড়ি চালাতে পারতেছি না। বাচ্চা কাচ্চার কোচিং স্কুল আছে, এটা তো যাওয়া যাচ্ছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাইরে বেরোলে যে বাতাসটা যেমন গায়ে লাগছে না, অনুভূতি হচ্ছে কম। রাস্তার পিচ গলে যাচ্ছে, এমন তো পরিবেশে আসলে সাধারণ মানুষের জনজীবন খুবই সংকীর্ণ। একই রকম অবস্থা বৃহত্তর খুলনার সব জেলায়। সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। হাসপাতালে বাড়ছে রোগী। রসালো ফল, এইসব রসালো ফল, সিজনাল রসালো ফলগুলো বেশি করে খাওয়ার চেষ্টা করতে হবে। বরিশালের সবচেয়ে কষ্টে আছেন দিনমজুর। একটি কাজ করলেই ক্লান্ত হচ্ছেন সবাই। রিক্সা চালাইতে সমস্যা, গরমের জ্বালা অতৃষ্ণ, খেপ পাই না, লোকজন নাই, আয় রোজগার নাই। রৌদ্রতে তো জনজীবন অসুস্থ, শরীর চামড়া পুড়িয়ে যাইতে আছে। জামালপুরেও সকাল থেকে সূর্য তাপদাহ ছড়াচ্ছে চারদিকে। কৃষকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে মাঠের কাজ। শরীরে তাপ লাগতেছে, ঘাম জুটতেছে, আমাদের উপায় নাই, আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে। এই রোদে আমাদের চামড়া পুড়ে যাইতেছে, তাও আমাদের কাজ করতে হবে। কাজ না করলে আমাদের তো বেতন দিব না। গাজীপুরে প্রতিদিনই রেকর্ড হচ্ছে তাপমাত্রা। এমন পরিস্থিতিতে আইসক্রিম, ডাব, লেবুর শরবত ও আখের রসের দোকানে দেখা যাচ্ছে তৃষ্ণার্ত মানুষের লাইন। আব্দুল্লাল মামুন, ৭১।